যেহেতু ২৭ বছর বেটিরাই দেশ দখল করে আছে, কিন্তু বেটিরা এখনো কোনো অধিকার পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। পেতে হলে এই কোরআন লাগবে, ঠিক না ঠিক? সামান্য যৌতুকই তো বন্ধ করতে পারো নাই, তোমরা দুই বেটি দেশ চালাচ্ছ এতদিন ধরে। হ্যাঁ, এখনো যৌতুকের বলে হয় আমার বহু মায়েরা, ঠিক না ঠিক? পত্রিকা খুললেই দেখা যায়, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। এটা যে হারাম এই সেন্সটা পর্যন্ত নাই। কোন হারামকে কেউ যদি হালাল মনে করে সে কি জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। আল কোরআন ও যিকির, কোরআন শব্দের অর্থ জানতে হবে। অল কোরআন, আল্লাহ বলছেন কোরআনের কসম। কোরআন কি? কোরআন কি? কেউ যদি জিজ্ঞেস করে কোরআন কি, আল্লাহ প্রথমে উত্তরে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হলো এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। আবার ৮৩ নম্বর আয়াতে বলছেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ১৮৩ সূরা বাকারা। এটা সমস্ত মানুষের জন্য হেদায়েত। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা ক্লিয়ার এভিডেন্স, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। যারা জনগণের রায় চুরি করে এরা কোথায় যাবে, আর যারা জনগণের সিদ্ধান্ত অনুযায়ী নেতা হয় এরা কোথায় যাবে, এটাও কোরআন ঠিক করে দেয়, ঠিক না ঠিক? আমাদের দেশে মিথ্যাটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। চুরি জালিয়াতি করে এক একজন এক এক দায়িত্বে আসে। কত বড় গুনার কাজ যে এরা করে কল্পনাও করতে পারবেন না। রাসূল বলেছেন যারা চোর এবং মিথ্যুক এরা মুশরিক, এরা শিরকের গুনায় গুনাহগার হবে যারা মিথ্যা কথা বলে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ ৩০, অজতানিবুর রিজজা মিনাল আওসাম অজতানিবু কাওলাজ জুর। রাসূল মসজিদে নববীর মিম্বারে বসে বলছেন তোমরা ঘৃণ্য মূর্তি পূজা থেকে নিজেকে বাঁচাও। আবার বললেন মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী থেকে তোমরা নিজেকে বাঁচাও। এই দুটাকে পাশাপাশি উল্লেখ করছেন কে? কথা বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কি আপনারা মনে কষ্ট নিয়ে বসে আছেন? চিন্তার কোনো কারণ নাই। আপনারা যা বসেছেন, এই যে দেখছেন না ক্যামেরাগুলো ফিট হয়ে আছে, কোটি কোটি মানুষের কাছে চলে যাবে রাতের ভিতরে। টেনশনের কোনো দরকার নাই। আর আরেকজন উপরে আছেন না নাই? হ্যাঁ, প্রচারের জন্য উনি যথেষ্ট।